হ্যালো মাই ফ্যামিলি, আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তোমাদের সাথে আমি মৌ, আমার পেজে গল্প করতে। তো তোমরা সবাই কেমন আছো? আমি একদম ভালো আছি, বিন্দাস আছি। কথা বলতে গিয়ে একটুখানি থতমত হয়ে যায়, ভুলভাল হয়ে যায়। বরের সাথে বেরিয়ে পড়লাম একদম, কেন জানো তো? আজকে একটা বিশেষ দিন। তো আজকে বিশেষ দিনে বেশ কিছু কেনাকাটা করতে। তো বিশেষ দিনটা কি তোমরা তো সবাই জেনে গেছো। আজকে আমার মেয়ের বার্থডে, আমার রাজকন্যা। আমাকে যে প্রথম মা ডেকেছে, আজকে আমারও বার্থডে, আমার বরেরও বার্থডে। তো আজকে আমাদের তিনজনের বার্থডে। যেহেতু আমি আজকে মা হয়েছি, প্রথম মায়ের জন্ম, বাবার জন্ম, মেয়ের জন্ম। তো যাই হোক, কেনাকাটা করতে সব বেরিয়ে পড়েছি একদম মেয়ের জন্য বেশ কিছু জিনিস। আমরা যেখানটা দিয়ে যাতায়াত করি, গুহাটা, ওখানটায় দাঁড়িয়েছিলাম। তার উপর দিয়ে যাচ্ছিল ট্রেন। আমাদের বাড়ির সামনেই হচ্ছে ট্রেন লাইন। তো একদম আমরা সোজা চলে গেছি আমাদের বর্ধমানে, এখানে তেঁতুলতলা বাজার আছে, তেঁতুলতলা বাজারে হোলসেল মার্কেটে। তো সেখান থেকে গিয়ে, না আমি ফল শুধু কিনিনি, অনেক কিছু কিনেছি, অনেক জিনিস কেনাকাটা হয়েছে। সবটা আমি তোমাদের ভিডিওতে ক্যাপচার করিনি, একটু অসুবিধা ছিল ওই জন্য। মার্কেটটা দেখেছো কত বড়, অনেক কিছু কিনেছে কিন্তু মেয়ের জন্য। তো মেয়ের জন্য সমস্ত কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একটু বরের কয়েকটা জিনিস কেনার ছিল সেখান থেকে আবার রওনা দিলাম। তো এই করে করে আজকের দিনটা কাটবে। আর আজকে না, আমি সকালবেলায় উঠে, যেহেতু মেয়ে নেই, কিন্তু পায়েস আমি তো রান্না করব। পায়েস রান্না করে আমি সকালবেলায় উঠে গপুকে আগে পায়েস দেব, তারপরে সেই পায়েসটা আমার ছোটো মেয়ে খাবে। আর আমি মা, আমি আমার মেয়ের জন্মদিনে পায়েস খাই না। আমাকে কেউ একটা বলেছিল, সেই কারণে সেদিন থেকে আমি মানি যে মেয়ের জন্মদিনে নাকি মা পায়েস খায় না। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে, দেখতে থাকো, সাথে থাকো। টাটা, বাই বাই।